আজকে সকালে নাস্তাতে আমি বানাচ্ছি ব্রেড টোস্ট। তার জন্য আমি নিলাম 4-5টা আলু বয়েল করা, ঠিক আছে। আর পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা কাটা, কিছু আর কিছু ধনেপাতা কাটা। এর মধ্যে একটুখানি সর্ষের তেল ঢেলে দিলাম। তারপরে সর্ষের তেল যেমনি গরম হয়ে যাবে, গরম হওয়ার পরে 2-4টা জিরা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ঢালার পরে और जब तक वो गर्म हो रहा है तब तक आप इसको পরে এই পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলো ঢালার পরে লঙ্কা, একটু ধনেপাতা ঢেলে নাড়াচাড়া করলেই আবার নাড়াচাড়া করে দিলাম। একটু একটু পেঁয়াজগুলো ফ্রাই হওয়ার পরে ভালো করে যখন আপনার ব্রাউন কালার মতো হয়ে যাবে পেঁয়াজগুলো, বাস আবার কি ও ডালু মানা মশলা সারা, বাস তারপর আর কি নমক একটু, নুন একটু ঢেলে দাও। তারপরে যা কিছু মশলা পাবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ হলুদ যা কিছু পাবে ঘরের মধ্যে সব ঢেলে দাও, সেন কিছু হয়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে কালারটা দেখুন ব্রাউন কালারের মতন এসে গেছে। আলুগুলো একদম তারপরে একটু নাড়াচাড়া করে দাও। নাড়াচাড়া করার পরে কালারটা দেখুন কেমন হয়েছে। এরপরে ব্রেডের এক সাইডে আলুগুলো ভরে দিলাম, বাস আবার কি একটা ব্রেড দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কি এবার করে এমনি পেস্ট করে ভালো করে চেপে বেশ, যেমন আলুগুলো বাইরে বেরিয়ে না আসে, তারপর আবার রেখে দিলাম একটা সেকেন্ড। সেম প্রসেস, যে আলু মাখানো আছে সেটা একটা একটা স্লাইসের উপরে রেখে দ্বিতীয় স্লাইসটা ভালো করে দেবে, যেমন আলু বাইরে না বেরিয়ে আসে। তারপরে আবার একটা তাওয়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে এই ব্রেডটাকে ছাড়া হয়ে যাবে। একটা সাইড যেমন ভালোভাবে তৈরি হয়ে যাবে, পেকে যাবে, তারপরে দ্বিতীয় সাইডটা পাল্টানো হবে। এই দ্বিতীয় সাইডটা একটা সাইড ভালোভাবে পেকে গেছে, আবার দ্বিতীয় সাইডটা একটু নাড়াচাড়া করে তাওয়ার মধ্যে এই আপনার ব্রেড টোস্ট তৈরি হয়েছে। এবার স্লাইসে কেটে দেবো। আবার সস দিয়ে খেতে থাকো। এই যে টমেটোর সসটা ঢেলে স্লাইসটা ভালো করে কেটে এনজয়।